যাতে সরকার যাতে ঘোষণা করে যে আমরা কংগ্রেস দল দীর্ঘদিন ধরে জাতিগত জনগণনা এবং সংবিধানে যে 50% যে আমাদের একটা উপরে সংরক্ষণ করা যাবে না, এই দুটো ডিমান্ড নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। এবং আমরা কংগ্রেসের সংগঠন হিসেবে আমরা এই দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যে আন্দোলন করে যাচ্ছি। আপনারা জানেন আমাদের এআইসিসি আহমেদাবাদ সম্মেলনে যে সমস্ত প্রস্তাব গৃহীত হয়েছে, এই প্রস্তাবগুলির মধ্যে অন্যতম দুটো প্রস্তাব হচ্ছে যে জাত ভিত্তিক জনগণনা এবং সংবিধানের যে শ্রেণী পদ্ধতি সেটা সরিয়ে সংরক্ষণের পদ্ধতিটাকে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ শ্রেণী পদ্ধতিটা সরিয়ে দেওয়া। এই দুটো প্রস্তাব আমাদের আহমেদাবাদ 9 এপ্রিল যে আমাদের কংগ্রেসের যে এআইসিসি সম্মেলন ছিল সেখানে গৃহীত হয়েছে। এর আগে থেকে আপনারা জানেন আমাদের সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব, আমাদের সর্বভারতীয় রাহুলজি দীর্ঘদিন ধরে সেই ভারত জোড়ো যাত্রা থেকে শুরু করে ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই দুটো যাত্রার মাধ্যমে ভারতবর্ষের মানুষের কাছে এই যে দাবিগুলো, অর্থাৎ এই যে জাতিভিত্তিক জনগণনা, এই দাবি এবং সংরক্ষণ পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরে ভারতবর্ষে সেই কন্যাকুমারী থেকে কাশ্মীর, গুজরাট থেকে অরুণাচল, সমস্ত ভারতবর্ষের আনাচে কানাচে উনি ঘুরিয়ে বেড়েছেন এবং ভারতবর্ষের মানুষকে সচেতন করেছেন। এতে ভারতবর্ষের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো দাবি নিয়ে ভারতবর্ষের মধ্যে একটা গণ আন্দোলনের সূচনা হয়েছে। আমরা দেখি এই আন্দোলনকে সামনে রেখে 2024 যে লোকসভা নির্বাচন, সেখানেও আপনারা দেখেছেন আমাদের দল এবং ইন্ডিয়া যে জোট, এই জোটের পক্ষ থেকে এই দুটো দাবিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার অভিযান করেছিল। আপনারা দেখেছেন হয়তো আমরা ক্ষমতায় আসতে পারিনি, কিন্তু ভারতীয় জনতা পার্টি এককভাবে তাদের যে সংখ্যাগরিষ্ঠতা ছিল সেই সংখ্যাগরিষ্ঠতা তারা হারিয়েছে। তারা যে বলেছিল 400 পার হবে, সেটা ভারতবর্ষের মানুষ তাদেরকে সেই রায় তাদেরকে দেয়নি। তাই আমরা দেখেছি বিগত দিনগুলোতে আমাদের নেতা রাহুলজি ভারতবর্ষের পার্লামেন্টে বারবার বলেছে যে তোমরা আমাকে যতই আঘাত করো, যা ইচ্ছা তা করতে পারো, যেভাবে ইচ্ছা তোমরা আমাকে যা খুশি তা বলতে পারো, কিন্তু আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে জাত ভিত্তিক জনগণনা।